দর্শক, রংপুর, যশোর এবং নোয়াখালী থেকে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মীরা। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে ১৬৪ মিলিমিটার, কালিম্পংয়ে ১৩০ মিলিমিটার, দার্জিলিংয়ে ৭৭ মিলিমিটার, কুচবিহারে ৫৪ মিলিমিটার সহ রংপুর বিভাগে কিন্তু প্রায় ১০০ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু তিস্তায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আর এই পানি বৃদ্ধির ফলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা জানতে পেরেছি রংপুরের কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই পানি বৃদ্ধির ফলে কিন্তু নিম্ন অঞ্চল সহ চড়া অঞ্চলে কিন্তু পানি ঢুকে পড়েছে, যার কারণে কিন্তু পানি যেভাবে ঢুকতে শুরু করেছে, আসলে খুব অল্প সময়ের মধ্যে আসলে একটি বন্যার সংখ্যা দেখা দিতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। মাছের ক্ষেতের ফসল সবই তলিয়ে রয়েছে। কোথাও আসলে জলাবদ্ধ যে পরিস্থিতি, তার অবনতি ছাড়া উন্নতি হচ্ছে না। আসলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রতিনিয়ত আশ্বাস দিচ্ছে যে তাদের যে উদ্যোগ রয়েছে তাতে খুব শিগগিরই পানি কমে যাবে, কিন্তু সেই আশ্বাসের বাস্তবতা আসলে ভুক্তভোগীরা দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে পারি যে এই বিলের অনেকগুলো মাছের ঘের ছিল, ফসল ছিল, সবই তলিয়ে গেছে। মাছের ঘেরের মাছ বেরিয়ে ছড়িয়ে পড়েছে এবং জলাবদ্ধ যে মানুষেরা তারা আসলে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে আর বিশ্বাস করতে পারছেন না। অর্থাৎ প্রতিনিয়ত যে বলা হচ্ছে পানি কমবে, পানিবদ্ধতা দূর হবে, এই যে আশ্বাস, সেটি আসলে তারা আস্থা রাখতে পারছেন না। কিন্তু এখনও প্রায় বেশিরভাগ এলাকাতে কিন্তু বেশিরভাগ বিশেষ করে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে এবং বাড়িগুলো রয়েছে, আমরা দেখেছি যে ওদের প্রতিটি রাস্তা এবং বাড়ির উঠোনে কিন্তু এখনও হাঁটু পরিমাণ পানি রয়েছে, কোথাও কোথাও এর বেশি পানি আছে। তো মানুষজন বলছে যে আসলে মাঝে মাঝে যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু জলাবদ্ধ এলাকাগুলোতে পানি বাড়ে। তো আসলে পানি যেটা কমছে, আসলে মানুষ বলছে যে এটি আসলে কোনো খাল দিয়ে আসলে পানি নামছে না, পানিগুলি রোদের কারণে যে পরিমাণ পানি কমছে শুধু সেইটুকু আসলে পানি গত কয়েকদিন ধরে কমছে, যার কারণে আসলে এখানকার যে জলাবদ্ধতা সেটি কিন্তু দীর্ঘ থেকে আরও দীর্ঘ হচ্ছে।